টুনস বাংলা। ওরে বাবা, কি ঠান্ডা পড়েছে গো। হ্যাঁ গো, ডিসেম্বর মাস তো, ঠান্ডা তো পড়বেই। ঠান্ডায় হাত দুটো যেন একবারে বরফ হয়ে এলো। শীতকাল এলেই বাঙালিদের মধ্যে পিকনিক করা আর ট্যুরে যাওয়ার প্রবণতা দেখা যায়। অনেকদিন কোথাও ট্যুরে যাওয়া হয়নি, কাজকর্মে যেন মন বসাতেই পারছিলাম না। সমুদ্রের পাড়ে যেতে খুব ইচ্ছা করছিল, তাই গিন্নিকে সঙ্গে নিয়ে রওনা হলাম দীঘার উদ্দেশ্যে। হাওড়া থেকে দীঘা যাবার জন্য সকাল 6:50 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা সবথেকে ভালো হবে। ট্রেনটা ধরতে পারলে সকাল 11টার মধ্যেই দীঘা পৌঁছে যাব। তারপর সারাটা দিন আমরা এনজয় করতে পারবো সেখানে। কিন্তু এই ট্রেনটা ধরা অতটা সহজ নয়। যারা হাওড়া বা হাওড়ার কাছাকাছি থাকেন তারা তো অনায়াসেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে নিতে পারবেন, কিন্তু যাদের বাড়ি দূরে তাদের হয় রাত্রে হাওড়া স্টেশনে থাকতে হবে, না হয় মধ্যরাতে ট্রেন ধরে হাওড়া পৌঁছতে হবে। আমি থাকি বর্ধমান সংলগ্ন গাংপুর স্টেশনের কাছেই। বর্ধমান থেকে একটি লোকাল ট্রেন রাত 2:58 ছাড়ে, যেটা 5:23 হাওড়া পৌঁছবে। এই ট্রেনটা ধরবো বলে বাড়ি থেকে একটা টোটো নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি। কি গো, স্টেশন তো দেখছি একেবারেই ফাঁকা, একটা লোকও তো দেখছি না। আরে এখন রাত কটা বাজে সেই খেয়াল আছে? রাত এখন 3:05, তার উপর আবার কনকনে ঠান্ডা। খুব দরকার না হলে কি আর কেউ রাস্তায় বেরোয়? নেহাত আমরা হাওড়া থেকে ভোরবেলা ট্রেন ধরবো, তাই না হলে এই ঠান্ডার মধ্যে মাঝরাত্রিবেলা কি বেরোয় বলো তো? রাস্তায় কোনো বিপদ হবে না তো? আমার খুব ভয় করছে। আরে না না, বিপদের কোনো ভয় নেই, অন্তত আমি তো কোনোদিন শুনিনি। আর তাছাড়া রাত্রের ট্রেনে আরপিএফ থাকে, কোনো ভয় নেই। ও, তা আরপিএফ কি সব কম্পার্টমেন্টে থাকে? আরে ধুর, ট্রেনে 12টা কম্পার্টমেন্ট থাকলে 12টা কম্পার্টমেন্টে কি আরপিএফ দেওয়া সম্ভব নাকি? আমার পুরনো অভিজ্ঞতা অনুযায়ী ওরা ওই মহিলা কামরাতেই থাকে। তবে প্রতি স্টেশনে ট্রেন থামলে প্ল্যাটফর্মে নেমে নেমে এদিক ওদিক নজর রাখে। ও যাক, তবুও ভালো, কোনো বিপদ না হলেই হয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে ট্রেনের হর্ন শোনা গেল। ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছলো। একেবারেই ফাঁকা একটি ট্রেন। হাতে গোনা 2-1টা লোক আছে বটে, তবে তারা বিভিন্ন কামরায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা যে কোনো একটি কামরায় উঠে পড়লাম।
ঠান্ডা হাওয়া আসছে গো, জানালার কাচ তো বন্ধ, তাও হাওয়া আসছে কোথা থেকে? উফ। ওই যে দরজা খোলা, তো দরজা দিয়ে হাওয়া আসছে। ও, তা দরজা বন্ধ করা যায় না? বন্ধ করা তো যায়, তবে লোকাল ট্রেন তো সব স্টেশনেই কিন্তু থামবে, লোকজন উঠবে। বন্ধ করলে আবার প্যাসেঞ্জাররা চিৎকার চেঁচামেচি করবে, বারবার আমাকে সেই দরজা খুলে দিতে হবে। ও, তাহলে থাক। দেখতে দেখতে ট্রেন শক্তিগড় স্টেশনে পৌঁছল। এখানেও প্ল্যাটফর্ম একেবারেই ফাঁকা, কোনো লোকজন নেই। ট্রেন আবারও চলতে শুরু করলো। এইভাবে চলতে চলতে ট্রেন যখন ঝাপারডাঙ্গা স্টেশনে পৌঁছল, সময় তখন 3:27। ট্রেন একভাবেই দাঁড়িয়ে আছে প্রায় 10 মিনিট, এগোচ্ছে না, হয়তো সিগন্যাল পাইনি। আমি একটু বাইরে নেমে দাঁড়ালাম। প্ল্যাটফর্মে নেমে দাঁড়াতেই আমার নজর পড়ল একটু দূরে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এক মহিলা। এত কনকনে ঠান্ডাতেও পাতলা একটা শাড়ি পরে চুপ করে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমার শরীর ভয়ে শিউরে উঠল। এত রাত্রে জনহীন প্ল্যাটফর্মে একজন মহিলার দাঁড়িয়ে থাকা একেবারেই অস্বাভাবিক। এরপর দেখি সেই মহিলা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং তাড়াতাড়ি আবার ট্রেনে উঠে পড়ি। আমার স্ত্রী বসে বসে ঘুমোচ্ছে দেখে আমি আর ওকে ডাকিনি, চুপ করে বসে আছি। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। আমি ভাবলাম, যাক বাবা, ভালোই হয়েছে, সে মহিলা এখানে আসেনি। কিন্তু আমার এই ধারণা ভুল ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখি সেই মহিলা চলন্ত ট্রেনে লাফিয়ে উঠল। ইতিমধ্যে আমার স্ত্রীরও ঘুম ভেঙে গেছে। আমরা দুজন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি সেই মহিলার দিকে। পরনে সাদা শাড়ি, কোঁকড়ানো চুল, মুখের আকৃতিটাও কেমন যেন, বেশ ভয় লাগছিল আমাদের। সে মহিলা একটি সিটে যেয়ে বসলো। কি গো, ওটা কোনো ভূত নয় তো? আমার খুব ভয় করছে। আরে ধুর, ভূত হতে যাবে কেন? দেখতে পাচ্ছ জলজ্যান্ত মানুষ, মনে হয় পাগল। রাস্তাঘাটে দেখো না কত পাগল ঘুরে বেড়ায়।
সেরকমই হয়তো। কি জানি, আমার কেমন কেমন লাগছে। আমার স্ত্রীর মতো আমার মনেও সন্দেহের দানা বেঁধেছে। ওটা কি সত্যি মানুষ নাকি ভূত? ওইভাবে চলন্ত ট্রেনে কেউ কিভাবে উঠতে পারে? তার পোশাক এবং চেহারার ভঙ্গিমা সবই অস্বাভাবিক। ট্রেন চলতে লাগলো। একের পর এক স্টেশনে যেয়ে ট্রেন দাঁড়াচ্ছে, আবার চলতে শুরু করছে, কিন্তু কোনো লোকজনই আমরা দেখতে পাচ্ছি না। ট্রেনের ওই কামরাতে শুধু আমরা দুজন আর সেই মহিলা। আমাদের দুজনের মনেই আতঙ্ক ওই মহিলাকে নিয়ে। সেই মহিলা এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আবার আমরা চমকে গেলাম। দুজন লোক কোথা থেকে যেন প্রকট হলো। মনে হলো যেন চলে লাফিয়ে উঠল। একি, এসব কি হচ্ছে? এরা কি সত্যি মানুষ নাকি অন্য কিছু? ভয়ে আমাদের শরীর যেন অবশ হয়ে আসতে লাগলো। সেই মহিলা আর লোক দুটো আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের চেয়ে থাকা দৃষ্টিভঙ্গি বুঝিয়ে দিচ্ছে যে আমরা যেন তাদের থেকে আলাদা। তাদের সঙ্গে আমাদের কোনো মিল নেই। ট্রেন একটি স্টেশনে এসে থামলো। জানালা দিয়ে আমরা বাইরে তাকালাম। দুজন আরপিএফ বসে আছে। সামনে পড়ে আছে একটি ডেড বডি। সেটা দেখে আমরা আরো ভয় পেয়ে যাই। এক দৃষ্টিতে তাকিয়ে থাকি সেই ডেড বডি দিকে। তারপর আমরা আর কিচ্ছু জানি না। চোখ খুলে দেখি আমরা দুজনেই হাসপাতালে। পরে জানতে পারলাম আমরা যখন দুজন চিৎকার করছিলাম তখন নাকি আরপিএফ আমাদের চিৎকার শুনতে পায় এবং আমাদের কাছে যে দেখে আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি। আমাদেরকে তারা ট্রেন থেকে নামায় এবং হাসপাতালে নিয়ে যায়। কালকে রাত্রে কি ঘটেছিল সেটা আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা রাত্রের ঘটনা কিছুই তাদেরকে বলিনি, যদি তারা এসব কথা বিশ্বাস না করে। যাই হোক, আমরা ভূতের হাত থেকে বেঁচে গেলেও আমাদের দীঘা যাওয়া হলো না। হাসপাতাল থেকে ছুটি নিয়ে আমাদের বাড়ি চলে আসতে হলো। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।